উজানভাটির জেলা কিশোরগঞ্জ। এই জেলা জুড়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক মসজিদ, রয়েছে মসজিদ স্থাপত্যের সোনালী ঐতিহ্য। তবে জেলা শহরের হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রতিষ্ঠিত পাগলা মসজিদ বর্তমানে দেশ বিদেশে কিশোরগঞ্জের পরিচিতি স্মারক হয়ে দাঁড়িয়েছে। দিন যত যাচ্ছে পাগলা মসজিদের খ্যাতি ও জৌলুস এবং দানের পরিমাণ ততই যেন বাড়ছে। সর্বশেষ হিসাবে 2023 সালে 4 ধাপে পাওয়া গিয়েছিল 21,87,85,181 টাকা। 2022 সালে 3 ধাপে পাওয়া গিয়েছিল 11,28,48,592 টাকা। আর 2021 সালে পাওয়া গিয়েছিল 7,80,19,624 টাকা। এবার 4 মাস 10 দিন পর শনিবার 20 এপ্রিল সকালে পাগলা মসজিদের 10টি দান বাক্স খুলে পাওয়া যায় 27 বস্তা টাকা। সকাল 7:30টা থেকে দিনভর গণনা চলে, তারপর সন্ধ্যা গড়িয়ে রাত হয়। সকাল 7:30টা থেকে রাত 1:30 পর্যন্ত টানা 18 ঘন্টা টাকা গণনার পর দান বাক্স থেকে 7,78,67,537 টাকা পাওয়া গেছে, যা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর আগে 2023 সালের 9 ডিসেম্বর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন 3 মাস 18 দিনে ওই দানবাক্সগুলোতে জমা পড়েছিল 23 বস্তা টাকা। টাকার পরিমাণ ছিল 6,32,51,423 টাকা। রাত 1:30 টাকার এ হিসাব নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মমতাজ। তিনি বলেন, টাকাগুলো রূপালী ব্যাংকে জমা করা হয়েছে। টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মমতাজ, সহকারী কমিশনার রওশন কবির, মাহমুদুল হাসান, সামিউল ইসলাম, আজিজা বেগম, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকেরা গণনা কাজ তত্ত্বাবধান করেন। টাকা গণনায় পাগলা মসজিদ মাদ্রাসার 102 জন ছাত্র এবং রূপালী ব্যাংকের 73 জন কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মোট 175 জন কাজ করছেন। তাদের সহায়তা করেছেন মসজিদ ও মাদ্রাসার 30 জন কর্মকর্তা কর্মচারী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 40 জন সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মসজিদ কমিটির সূত্র জানায়, মসজিদটির প্রতিষ্ঠাকাল সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদ প্রতিষ্ঠার ব্যাপারে বেশ কিছু জনশ্রুতি প্রচলিত আছে। জনশ্রুতি রয়েছে, দেওয়ান হৈবত খাঁর ধারাবাহিকতায় ঈশা খাঁর 7ম পুরুষ দেওয়ান জিল কদর খাঁ 7দশ শতকের মাঝামাঝি সময়ে হৈবতনগরের জমিদার হয়েছিলেন। বংশতালিকার ধারাক্রমে জিল কদর খাঁ দেওয়ান হৈবত খাঁর পুত্র বা দৌহিত্র ছিলেন বলে ধারণা করা হয়। জমিদারি প্রাপ্ত হলেও দেওয়ান জিল কদর খাঁ জমিদারির প্রতি কোনরূপ মোহ ছিল না। তিনি জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের বাইরে অনেকটা আধ্যাত্মিক সাধনায় ব্রতী থাকতেন। সংসার বিভাগী ও উদাসী প্রকৃতির এই মানুষটি সবার কাছে পাগলা সাহেব নামে পরিচিত ছিলেন। জমিদারির নৈমিত্তিক দায়িত্বের প্রতি তার কোনো মনোযোগ ছিল না। প্রায়শই তিনি আজকের পাগলা মসজিদ যেখানে স্থাপিত সেখানে এসে ধ্যানমগ্ন ঋষির মতো বসে থাকতেন। নরসুন্দা পাড়ের এই স্থানটিকেই তিনি বেছে নিয়েছিলেন তার প্রাত্যহিক ধ্যানের স্থান হিসেবে। পরে জমিদার বাড়ির তত্ত্বাবধানে পাগলা সাহেবের আরাধনার জন্য এই স্থানটিতে একটি ক্ষুদ্র মসজিদ তৈরি করে দেয়া হয়। এ কারণেই পরবর্তী সময়ে মসজিদটির নামকরণ করা হয় পাগলা মসজিদ। সুউচ্চ মিনার ও 3 গম্বুজ বিশিষ্ট 3তলা বিশাল পাগলা মসজিদ কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারোয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদটি প্রথমে 10 শতক জায়গায় প্রতিষ্ঠা করা হয়। পরে এর আয়তন আরও বাড়ানো হয়েছে। মসজিদটি এখন প্রায় 4 একর জায়গা জুড়ে রয়েছে।
আসছি পাগলা মসজিদে, পাগলা বাবা মসজিদে নিয়ত ছিল, নিয়ত পূরণ করে গেলাম। আল্লাহ যদি আরো সামনে নিয়ত আছে, এগুলো যদি পূরণ হয় ইনশাল্লাহ আবার আসবো। আসছি ঢাকা মগবাজার পাগলা মসজিদে, এটা আমরা আগে থেকে জানি, অনলাইনেও দেখছি। তারপর আমরাও সুন্নিয়াতে খেজমত করি। আমাদের একটা আছে গাউসুল্লাহ যুব সংঘ, গাউসিয়া কমিটি ঢাকা। আমরা সুন্নিয়াতে তরিকার লোক, তো এই জন্য সুন্নিয়াতের এখানে আমরা পাগলা মসজিদে আসছি। আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখলাম, অনলাইন প্ল্যাটফর্মে এবং ইউটিউবে দেখলাম এখানে অনেক মানে মুসলমান এবং অনেক বিভিন্ন ধর্মের ব্যক্তিরাও আসেন। তো ওই হিসেবে আমরা আসলাম বিভিন্ন নিয়তের জন্য। এর আগেও আসছি, এবার নিয়ে দুবার আসলাম। বিভিন্ন সুফি দরবেশ এখানে বর্তমান দুনিয়াতে ছিল এবং আছে, এগুলো থাকবে বর্তমান জমানাতে। এগুলো মানে এখন এই সংস্কৃতিগুলো চলে যাচ্ছে বিভিন্ন মাওলানাদের কারণে। তো ওই হিসাব করে আমরা এখন আসছি, কারণ সুফি দরবেশ ছাড়া তার বাংলাদেশে ইসলাম ধর্ম আসে নাই, কোনো না কোনো ভাবে আসছে ওনারা। অবশ্যই তাদের কোনো হিকমত আছে, এই জন্য আজকে এখানে এত মানুষ আসতেছে। এটা তো আমাদের মানে মুখের কথা না, আপনারাই দেখতে পারতেছেন। মানে হাজার হাজার মানুষ এখানে আসছে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আসতেছে। তো আশা করি সবাই এটা দেখবে এবং সবাই জানবে, এই জন্য আমাদের আসলে আমরা আসছি কি বাজিতপুর থেকে আসছে ওনা যে আল্লাহর বন্ধু পাগলা শাহ বাবা ওনার মসজিদে আসছে, জারাতকে বলে ওনার মসজিদে আসছে, আল্লাহ মসজিদে আসছে, নিয়ত করে আসছে যে নিয়ত করে হয়তো আল্লাহ পাকে কবুল করে, এই জন্য বিদায় আসছে। মসজিদে আসছি, আমার ছেলের জন্য একটা কোরআন শরীফ আনতে ছিল, ওইটার জন্য আসছিলাম। ওই সুস্থ কামনার জন্য ছিল আর কি। তো সুস্থ হলে ও হয়েছে, এর জন্য আসলাম। পুরো শহরের হারোয়া এলাকায় ঐতিহাসিক নরসুন্দা নদীর তীরে অবস্থিত সেই ঐতিহাসিক পাগলা মসজিদটি। এই মসজিদটির যদিও বর্তমান এক আধুনিক স্থাপত্য, কিন্তু এর ইতিহাস ঐতিহ্য অনেক পুরনো, প্রায় 250 বছরের প্রাচীন একটি ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন মহাবীর ইশাকার অধস্তন পুরুষ দেওয়ানজিল কদর কা পাগলা। তার স্মৃতি বিজড়িত সেই ঐতিহাসিক মসজিদটিতে সর্বশ্রেণীর মানুষ কোটি কোটি টাকার দান খয়রাত করে থাকেন তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার লক্ষ্যে। এই জন্য দেখা যায় এখানে হিন্দু মুসলিম সকল শ্রেণীর মানুষই দান খয়রাত করতে আসেন সেই ঐতিহ্যবাহী এই মসজিদ। 24 তারিখে সকাল 7টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার মহোদয় একসঙ্গে আমাদের ব্যাংকের 70 জন কর্মকর্তা, মাদ্রাসার 102 জন ছাত্র, ঐতিহাসিক পাগলা মসজিদের 37 জন কর্মকর্তা কর্মচারী সহ 10 জন সশস্ত্র আনসার, 40 জন সশস্ত্র পুলিশ সহ 9টি সিন্ধু খোলা হয়। 27 বস্তা টাকা নিয়ে আমরা দোতলায় মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে এবং ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে গ্রহণ আনন্দ। মসজিদের যে নতুন কমপ্লেক্সটি স্থাপনের কাজ আমরা হাতে নিয়েছি ইতিমধ্যে। এখানে আমরা ধারণা করছি প্রায় 30,000-এর অধিক মুসল্লি যেন নামাজ আদায় করতে পারে, সেটা মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশিভাবে এখানে এই স্থাপনার কাজ আমার বিশ্বাস যে প্রায় 100 কোটি টাকার উপরে এই স্থাপনার কাজে ব্যয় হবে। এখানে একজন মুসল্লি নামাজ আদায় করতে যে আসবে, তার গাড়ি পার্কিং, ওযু, গোসল, নামাজ আদায় সহ সার্বিক ব্যবস্থাপনার কথা মাথায় রেখে আমরা কনসাল্টিং ফার্ম নিয়োগের প্রক্রিয়া অনেক দূরে এগিয়েছি। আমার বিশ্বাস এই পাগলা মসজিদের নতুন যে কমপ্লেক্সটি নির্মিত হবে তা উপমহাদেশ সহ বাংলাদেশ সহ গোটা মুসলিম যারা আছেন সবার মনে একটা অনুভূতির একটা স্থাপনা হিসেবে আমরা এখানে একটা উপস্থাপন করতে পারবো একটা মসজিদ কমপ্লেক্স।